ইব্রাহিম পয়গম্বর বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম পয়গম্বরকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম পয়গম্বরের যে সন্তানটা আল্লাহ তাআলা দিলেন সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল পয়গম্বর যখন মোটামুটি চলাফেরা করতে পারে, বাবার সঙ্গে 8-9 বছর বয়স হয়েছে, বাবার সঙ্গে হুট হরমাস করতে পারে, কাজকর্মে শরীক হতে পারে, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করবার জন্যে, পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে করেছেন, ঠিক না? কিন্তু ইব্রাহিম পয়গম্বর 100-তে 100 নাম্বার পেয়ে পাস করেছে। সব সময় 100-তে 100 নাম্বার পেয়ে পাস করছে, ঠিক না? ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন তোমার সন্তানকে কুরবানি করে দাও আমি আল্লাহর জন্য। আমি লম্বা ইতিহাস বলছি না, শুধু টাচ দেবার জন্য বলছি। এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম পয়গম্বরের ছেলে হযরত ইসমাঈল পয়গম্বর যখন 8-9 বছর বয়স হয়েছে, চলাফেরা করতে পারে, এমন সময় ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা দেখাইলেন তার সন্তানকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। উনি ওনার সন্তানকে গিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, তোমাকে আল্লাহর সামনে কুরবানি হিসাবে পেশ করেছি। এখন ফানজুর মাযা তারা, তোমার কি মতামত আমাকে জানাও, তুমি কি চাও? ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকেও পরীক্ষা করা শুরু করলেন। চাইলে উনি বলতে পারতেন তোমাকে আমি আল্লাহর জন্য কুরবানি করব, কিন্তু আল্লাহ মতামত জানতে চাইলেন। এখান থেকে একটা শিক্ষা, আমাদের সবাইকে সকল ভালো কাজ যত কিছু করি পরামর্শ করে করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য সবাই সবার সাথে পরামর্শ করে, যে যার সাথে সম্পর্ক আছে ভালো লোক দেখা পরামর্শ করে করে আমরা সকল কাজ করব ইনশাআল্লাহ। এবারে দেখেন কি হয়, ইসমাঈল পয়গম্বর 8-9 বছরের বাচ্চা কি জবাব দেয়, দেখেন কি চমৎকার জবাব দেয়। এবার আব্বাজানের দিকে তাকাইয়া ইসমাঈল পয়গম্বর বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওগো আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছে আপনি দ্রুত তাড়াতাড়ি সেই হুকুম বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবুরকারীদের সঙ্গী হিসাবে পাবেন। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। দেখেন 9 বছরের বাচ্চা বাবা বলছে আল্লাহর জন্য কুরবানি করব, উনি কি চমৎকার জবাব দেয়, আল্লাহ যা আপনাকে হুকুম করেছে তাড়াতাড়ি আপনি হুকুম বাস্তবায়ন করেন এবং শুনে রাখেন আমাকে আপনি সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ আমি সবুরকারী হয়ে যাব, আমি আপনার কথার বিরুদ্ধে কখনোই যাব না, আল্লাহর বিরুদ্ধে কখনোই যাব না, বরং আমার জীবন উৎসর্গ করে দিলাম, আপনি কুরবানি করে ফেলুন আমাকে। এবার কুরবানি করার জন্য আমরা সবাই জানি, ইতিহাস আর বলার দরকার নাই, আল্লাহর নবী হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়েছে, কুরবানি করবে। এবার শেষ পর্যন্ত যখন কুরবানি করবার জন্য শুয়ায়ে দিয়েছে, কুরবানি করবার জন্য যখন শুয়ায়ে দিয়েছে, এবার সন্তান ডাক দিয়ে বাবাকে কি বলে দেখেন। এবার সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, আমাকে ছোট সময় থেকে তুমি আমাকে তোমার কাছে রাখো নাই, আমাকে দূরে আমার মার সঙ্গে বনবাস দিয়ে দিয়েছ, আমরা ইতিহাস জানি সবাই, আমাকে দূরে সরায় দিয়েছ। এখন যখন তোমার সঙ্গে আমি চলাফেরা করতে পারি,
এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়ার থেকে আল্লাহর জন্য কুরবানি করবার জন্য প্রস্তাব করেছো, আমি আল্লাহর রাস্তায় সফল হওয়ার জন্য আমি মেনে নিয়েছি। কিন্তু শোনো, তুমি বাবার সঙ্গে আমি বেয়াদবি করতে চাই না। তুমি কুরবানি করবার সময় আমার হাত পা লড়াছড়া করার কারণে তোমার সঙ্গে বেয়াদবি হতে পারে। অতএব তুমি রশি নাও, একটা রশি নিয়া আমার হাত পা গুলি বেঁধে ফেলো। কারণ তুমি আর আমি বাপ বেটার একটা সম্পর্ক। তুমি হাত পা গুলি বেঁধে ফেলো এবং তোমার চোখ গামছা দিয়ে বেঁধে ফেলো। কারণ তোমার চোখ যদি আমার চোখের দিকে পড়ে, তোমার মায়ার নজর যদি আমার চোখের মধ্যে পড়ে, তুমি ছুরি চালাইতে পারবা না সন্তানের গলায়। এই জন্যে তুমি তোমার চোখগুলা গামছা দিয়ে বেঁধে ফেলো। আর শুনো, আমাকে কাঁধ করে শোয়ায় দাও। আবার আরেকটা কথা বললেন, শোনো বাবা, আমার যে জামাটা আছে, আমার এই জামাটা পারলে তুমি আমার মার কাছে পৌঁছায় দিবা। কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমার মার কাছে থেকে আমি বড় হয়েছি। এবার যদি আমার মা আমার জামাটা দেখতে পায়, হয়তো মনকে সান্ত্বনা দিতে পারবে আমার জামাগুলি দেখে দিঘা। ও বাবা, আর তোমার শরীরের জামা কাপড়গুলি তুমি খুব গুছায় রাখবা যেন রক্ত না পড়ে। এই ছিল বাপ সন্তানের কথা। আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে রহমতের জুশ উইটা যায়। এমন একটা পরিস্থিতিতে আসমান জমিন কাঁদে, এমন পরিস্থিতি আসমানের ফেরেশতারা কাঁদে। এমন অবস্থা যখন শেষ পর্যন্ত শোয়া দিয়েছে, কুরবানি করেই ফেলবে, এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, যারে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম পাস করে ফেলছে। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে কুরবানি করবার আগেই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই ইসমাইলকে সরাইয়া তার জায়গার মধ্যে ওই দুম্বাটা ধরে দাও। এবার তাই করা হলো। যখন আসতেছিলেন আসমান থেকে, খুব ভালো করে বুঝেন, যখন আসমান থেকে আসতেছিলেন, কিন্তু ছুরি ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলার মধ্যে লাগাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা যখন এই অবস্থা তৈরি হয়েছে, ছুরিকে ডাক দিয়ে বলছেন, ছুরি সাবধান। ছুরি কার অর্ডারে চলে? আল্লাহর অর্ডারে। আল্লাহ বলে সাবধান, কাটবি না। এই দৃশ্য দেখা জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জোরে জোরে আওয়াজ দিয়ে বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল। এবার যখন পৃথিবীতে আইসা ইসমাইল পয়গম্বরকে সরাইয়া এই যে কুরবানির জন্য এই যে দুম্বাটা রেখে দেওয়া হয়েছে, ইসমাইল পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের চোখ তো গামছা দিয়া বাঁধা, উনি জবাই করে ফেলছে। উনি তো ভাবছে ওনার ছেলেকেই জবাই করেছে। কিন্তু এবার কুরবানি শেষে যখন চোখ খুললো, খোলার পরে দেখলো সাথেই ইসমাইল পয়গম্বর তাকে আছে। আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখা যখন দেখলেন তার সন্তান পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, এবার তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার এই কথার পরে ইসমাইল পয়গম্বর এই কথা শোনার পরে বলতে লাগলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তিনজনে মিলে তিনটা বাক্য বলছে, আল্লাহ তাআলার কাছে বহু দামি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা পছন্দ করে ফেলছেন।